সাত সমুদ্র 13 নদী পার হয়ে আসলে আমরা যাচ্ছি দাওয়াত খেতে। ওই দিন সারাদিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে রাস্তার এই অবস্থা। তো যাই হোক, কোনো কিছুই আমাদেরকে দাওয়াত খেতে যাওয়া থেকে আটকাতে পারেনি। আমরা এই যে দাওয়াত খেতে চলে এসেছি। এত কষ্ট করে দাওয়াত খেতে আসার সার্থকতা আসলে এই যে আমাদের সামনে চলে এসেছে বিরিয়ানি দেখার পরে আসলে এত কষ্ট করে যে আসছি, এটা আর কষ্টই মনে হচ্ছিল না। তো যাই হোক, বিরিয়ানি, কোক, এরপর একটু দইও খেয়ে নিলাম। আর তারপর হচ্ছে এখানে একটা ফিরনি মতো বানিয়েছিল, এটা খুবই মজা ছিল। নারকেল, দুধ, গুড় এসব দিয়ে বানানো। আর ওই দিন সারাদিনই মোটামুটি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েছে, কখনো ঝিরিঝিরি, কখনো আসলে মুষলধারে বৃষ্টি হয়েছে। তো এরকম বৃষ্টি ভেজা দিন না এমনিতে কিন্তু ভালোই লাগে, যদি বাসায় বসে বসে বৃষ্টিটা এনজয় করা যায় বা ঘুমানো যায়। কিন্তু কোথাও যাওয়ার থাকলে আসলে এরকম বৃষ্টি হলে সেটা খুবই বিরক্তিকর হয়ে যায়, কারণ রাস্তাঘাট সব কিছু মানে কাদা পানিতে কোনো কিছু আসলে ভালোভাবে করা যায় না। কিন্তু বাসায় বসে যদি বৃষ্টিটা এনজয় করা যায়, যেমন এরকম বারান্দায় বসে বসে বৃষ্টি দেখা, তাহলে কিন্তু বৃষ্টি ভেজা দিন খুবই ভালো লাগে। তো এরকম বৃষ্টি ভেজা দিনে চা কফি না খেলে কি হয়, তো আমি হচ্ছে কফি বানাতে চলে আসছি। এখানে আমি কফি বানিয়ে নিচ্ছি সবার জন্যে। সবগুলা কাপের মধ্যে যে কাপটা আমার পছন্দ হয়েছে, সবচেয়ে সুন্দর লেগেছে সেটা। তো এখন বাসায় চলে যাচ্ছি, আর যাওয়ার পথে আম্মু বিস্কিট আর ওয়েফার কিনে দিয়েছে। আর বৃষ্টিতে না আমাদের বাসার পেছনেরও এই অবস্থা হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।